সীমান্তে চরম উত্তেজনা। বাংলাদেশ সীমান্তের ওপারে ২৭০ কিলোমিটার এলাকার পুরোটাই দখল করে নিয়েছে এমন এক বিদ্রোহী গোষ্ঠী, যাদের নিয়ে বিরাজ করছে প্রচণ্ড অনিশ্চয়তা। নানা ধরনের অস্ত্র নিয়ে এই বাহিনীর সদস্যরা অবস্থান করছে। অন্যদিকে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এবং ইউটিউব চ্যানেল থেকে বলা হচ্ছে উস্কানিমূলক বার্তা। এমনই অবস্থা এখন বাংলাদেশের কক্সবাজার সীমান্ত জুড়ে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে। নাফ নদীতে নৌ চলাচল বন্ধ রয়েছে। এই ইস্যুতে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে তৈরি হচ্ছে নানা শঙ্কা। বাংলাদেশ সীমান্তের মিয়ানমার অংশ সরকারি বাহিনীর কাছ থেকে দখল করে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। কয়েক মাস ধরেই বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে রক্তাক্ত সংঘাত। সরকারি বাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষে বাংলাদেশ সীমান্তেও ছিল উত্তেজনা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিদ্রোহী গোষ্ঠী এবং মিয়ানমার সরকারের সংঘাতে যুদ্ধ বিমান, মর্টার শেল আর গুলির শব্দ শোনা যাচ্ছে অব্যাহতভাবে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে সরকারি বাহিনীকে হটিয়ে বাংলাদেশের সাথে থাকা মিয়ানমারের ২৭০ কিলোমিটার সীমান্তের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি আরাকান আর্মির হাতে। আর এমন খবরে বাংলাদেশে আবারও রোহিঙ্গা শরণার্থী ঢলের শঙ্কা দেখা দিয়েছে। প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের রয়েছে ২৭০ কিলোমিটারের বেশি সীমান্ত। রবিবার পশ্চিমাঞ্চলীয় মংডুতে সরকারি বাহিনীর সবশেষ আউটপোস্ট দখলের মাধ্যমে পুরো সীমান্ত এখন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে। এর ফলে গুরুত্বপূর্ণ রাখাইন রাজ্যের পুরো উত্তরাঞ্চলটি এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতিতে থমথমে অবস্থা টেকনাফ সহ কক্সবাজার সীমান্ত জুড়ে। বিজিবি কোস্টগার্ড টহল জোরদার করেছে। নাফ নদীতে নৌ চলাচল বন্ধ রয়েছে। এর আগে চলতি বছরের শুরুতেই বাংলাদেশ সীমান্তের পালেতোয়া ও বুথিরং দখল করে আরাকান আর্মি। এই নিয়ে গেল এক বছরে রাখাইনের ১৭টি টাউনের ১১টি গোষ্ঠীটির হাতে এসেছে। আরাকান আর্মি দেশটির বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের সশস্ত্র শাখা। মিয়ানমার থেকে আলাদা হয়ে নিজেদের নতুন রাষ্ট্র গঠনের দাবি করে আসছে তারা। সশস্ত্র এই গোষ্ঠীটির বিরুদ্ধে মানব